ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-19 ফুটবল টুর্নামেন্টে বাংলার হয়ে খেলতে যাচ্ছে মালদার দুই ফুটবলার অভিক গোস্বামী ও প্রদীপ টুডু। মালদা জেলার কাজীগ্রামের বাসিন্দা ক্লাস 11-এর ছাত্র অভিক গোস্বামী। বাবা পেশায় সরকারি কর্মী, মা সঞ্চিতা গোস্বামী একজন গৃহবধূ, কোচ অভিজিৎ মজুমদার। অন্যদিকে মালদা জেলার চাঁচল এলাকার এক কৃষক পরিবারের ছেলে প্রদীপ টুডু সেও সুযোগ পেয়েছে 19 ফুটবল টুর্নামেন্টে। রবিবার হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিবে মালদা জেলার দুই খেলোয়াড়। সেখানে কয়েকদিন ক্যাম্প করার পর বাংলার হয়ে খেলবে জেলার দুই খেলোয়াড়। খেলোয়াড়দের সমস্ত রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাবলা সরকার। আমাকে যখন বলল যে আমি হরিয়ানাতে যাচ্ছি বাবা, তো আমার মনটা মানে কি বলবো, এত ভালো লাগছে যে গর্বের ব্যাপার। মালদা ডিস্ট্রিক্ট থেকে আমাদের অভিক আমার ছেলে যাচ্ছে, এটা মালদা ডিস্ট্রিক্টের গর্বের ব্যাপার। আমার তো পরে, কিন্তু ও আমাদের মালদা হয়ে খেলতে যাচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। কয় ছেলে আপনার? আমার দুই ছেলে। কি কাজ করেন? আমি পিএইচডি ডিপার্টমেন্টে কাজ করছি। আপনি কি নিজে কোনোদিন খেলাধুলা করতেন? আমি ক্রিকেট খেলতাম, আমার ফুটবলে অত আগ্রহী না, কিন্তু আমার ছেলে ছোট থেকে ও ফুটবলের প্রতি খুব ওর আকৃষ্ট, ফুটবল খেলবে। কোথায় সিলেকশন হয়েছিল ওর? ও সিলেকশন হয়েছে হবিপুরে গেছিলো প্রথমে, ওখান থেকে গেল রঘুনাথপুর থেকে চলে গেল তোমার দীঘাতে সিলেকশন হয়েছিল। সিলেকশন হয়ে তারপর যাচ্ছে আজকে ও হরিয়ানা। আপনার নাম? আমার নাম নয়ন গোস্বামী। প্রথমত অভিজিৎ স্যারের আন্ডারে এখন প্র্যাকটিস করতাম 2 মাস থেকে, তার এখন হরিয়ানা যাওয়ার জন্য দীপকুমার মাহাতো স্যার আমাদের পারমিশন দিয়েছে এবং সিলেকশনটা অভিজিৎ স্যারই আমাদের করেছে। এবং দীপকুমার মাহাতো স্যারকে জানাই স্যার খুব আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন আপনাদের তরফ থেকে। আর আমাদের টুর্নামেন্ট থাকছে 2, 3, 4 খেলা থাকছে হরিয়ানা পাঞ্জাবে। আর আন্ডার 19 আমি সুযোগ পেয়েছি। কবে বেরোচ্ছে এখান থেকে কালকে সকালে 8:50 ট্রেন আছে। এখানে প্র্যাকটিস করতাম সকাল 6টা থেকে 9টা, 9:30 অবধি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি এবার মাধ্যমিক দিলাম। বাবা কি করেন? বাবা পিএইচডি ডিপার্টমেন্টে জব করে। কেমন লাগছে এই যে সুযোগ পাচ্ছ? খুব ভালো লাগছে। মালদা টুডে।